নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টেস্টি বাইটস। টেস্টি বাইটসে অনেক অনেক স্বাগত। আজ আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে হাজির। আজ আমি ফুলকপির ডালনা করে দেখাবো। এটা খেতে খুব সুস্বাদু হয়ে থাকে। ফুলকপির ডালনা অনেকেই হয়তো বাড়িতে করে থাকেন, কিন্তু আমি কিভাবে বানাবো সেটা দেখে নেওয়া যাক। ফুলকপির ডালনা বানাতে লাগবে ফুলকপি বড় বড় টুকরো করে কাটা, টমেটো বাটা, মটরশুঁটি, নারকেল বাটা, গরম মশলার গুঁড়ো, চিনি, লবণ, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ঘি, ধনেপাতা কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ফোড়নের জন্য লাগবে তেজপাতা, গোটা গরম মশলা ও জিরে, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ছানা, আলু টুকরো করে কাটা। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো রিফাইন তেল দেব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা গরম হলে এরপর আলুগুলিকে সামান্য হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে আলুগুলিকে তুলে নেব। এবার সেই আলু ভাজা তেলেই ফুলকপিগুলিকেও ভেজে নেব। ফুলকপি ভাজবার সময় লবণ দেব না, লবণ দিলে ফুলকপিগুলি নরম হয়ে যায়। তাই সামান্য হলুদ দিয়ে ফুলকপিগুলিকে ভেজে নেব। ফুলকপিগুলি আমার ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে ফুলকপিগুলি তুলে নেব। এবার কড়াইতে আবার পরিমাণ মতো তেল দেব। তেলটা গরম হলে তেজপাতা, জিরে ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভাজা হলে দিয়ে দেব নারকেল বাটা। নারকেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে নারকেলের কাঁচা গন্ধ না থাকে। এরপর আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা। আদা বাটাটা দিয়ে ভালোভাবে কষে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধ না থাকে। এরপর দেব টমেটো বাটা। সবগুলিকে ভালোভাবে কষে নেব। তারপর আমি একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব। প্রথমে দেব হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো, আর দেবো স্বাদ অনুযায়ী চিনি। সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে কষে নিতে হবে। মশলাটা আমার কষা হয়ে গেলে দিয়ে দেব ছানা। ছানাটা একটু ভেঙে ভেঙে দিতে হবে। এরপর দেব মটরশুঁটি, ভাজা ফুলকপি ও ভাজা আলুগুলিকে সবগুলি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপর একটা ঢাকনা দিয়ে 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না হতে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে ওপর থেকে ঘি ও ধনেপাতার কুচি ছড়িয়ে দেব।
তারপর আবার ঢাকনা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। এবার একটা সার্ভিং ডিশ নিয়ে পরিবেশন করব গরম গরম ফুলকপির ডালনা। এটা রুটি, লুচি, ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। আজ তাহলে এখানেই শেষ, আবার দেখা হবে অন্য আরেক দিন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার এই রেসিপিটা দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ।